নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকসলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক রবিবার দিন ঠিক সন্ধ্যে 6টার সময় আমি আপনাদের সামনে দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের নতুন আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটা এপিসোডে আপনাদেরকে আজকেও জানাচ্ছি স্বাগত। মাত্র 12 বছর বয়সী এক কিশোরী আক্রান্ত হয়েছিল স্কোলিওসিস রোগে। আর স্কোলিওসিসে আক্রান্ত হওয়ার পর থেকেই তার শরীর বাঁকতে শুরু করে। তবে এবার একটা বেনজির কীর্তি ঘটল শহর কলকাতাতে। 4 ঘন্টা ধরে অপারেশনের মাধ্যমে চিকিৎসক অনিন্দ বসুর টিম সম্পূর্ণ রকমভাবেই সুস্থ করে তুলল সেই কিশোরীকে। OARM নামে একটি অত্যাধুনিক প্রযুক্তি এবং সেই সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ধরনের অপারেশন এবং সার্জারির মাধ্যমে কিন্তু কিশোরী এক নতুন জীবন পেয়েছে। 4 ঘন্টা ধরে অপারেশন করা হয় এবং একথা জানা যাচ্ছে যে কিশোরীকে কিন্তু 4 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল এবং কিশোরী তার অপারেশনের 2 দিন পর থেকেই রীতিমতো হাঁটতে শুরু করে দেয়। বোন গ্রাফটিং করা হয় এই অপারেশনের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে বোন গ্রাফটিং কি? বোন গ্রাফটিং হচ্ছে শরীরের একটি জায়গায় হাড় কেটে নিয়ে গিয়ে অন্য একটি জায়গায় স্থাপন করা হয় এবং একই সঙ্গে ভবিষ্যতে এই কিশোরীর শরীরে যাতে কোনো ধরনের হাঁটার ক্ষেত্রে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু ফিউশন সার্জারিও করা হয়। এক কথায় বলা যায় কিশোরী এখন সম্পূর্ণ রকমভাবেই সুস্থ। জ্বর নেই, কোনো কাঁপুনি নেই, তা সত্ত্বেও হচ্ছে ম্যালেরিয়া। কি শুনে আপনার অবাক লাগছে তো? আপনার যেমন অবিশ্বাস্য মনে হচ্ছে ঠিক তেমনভাবেই চিকিৎসকরাও কিন্তু হতচকিত হয়ে যাচ্ছেন। তবে এই ঘটনাটি ঘটছে কিন্তু আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল এবং একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এটা কি কোনো নতুন ধরনের ম্যালেরিয়া? না, একেবারেই সেটা নয়। ফ্যালসিফেরাম ভাইরাসের জীবাণু মিলছে এবং একই সঙ্গে কিন্তু আমরা সাধারণত ম্যালেরিয়া বলতে যেটাকে বুঝি সেই একই ধরনের ম্যালেরিয়া। তবে এই সময়ে বিশেষজ্ঞরা কিন্তু বিশেষভাবে সতর্ক করছেন, কারণ যেহেতু এর ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা দিচ্ছে না সেই জন্য কিন্তু মানুষ অনেক সময় সতর্ক হচ্ছেন না বা বুঝতে পারছেন না। আসলে একটা কথা কিন্তু বিশেষজ্ঞরা বারবার করেই বলছেন, যে সমস্ত এলাকায় এই ধরনের উপসর্গহীন ম্যালেরিয়া দেখা দিচ্ছে সেক্ষেত্রে হয়তো যেখানকার মানুষেরা এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু প্রাকৃতিক যে পরিবেশের মধ্যে থাকেন সেই ফলে কিন্তু তাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেড়ে যায় এবং তার ফলে কিন্তু তারা সেই যে উপসর্গগুলো রয়েছে ম্যালেরিয়া সেগুলির থেকে তারা অনেকটাই কাটিয়ে উঠতে পারেন। তবে এই বিষয়ে বারবার করেই চিকিৎসকরা সতর্ক করেছেন। তবে যদি আপনার সামান্য ধরনের কোনো জ্বর হয় বা ম্যালেরিয়ার অন্য কোনো ধরনের উপসর্গ দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে একেবারেই ভুলবেন না। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করুন আকসলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে আকসলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।